নমস্কার বন্ধুরা, ঘরকন্যা রেসিপিতে আপনাদের জানাই স্বাগত। আজ আমরা বানাবো হোয়াইট চিকেন। হোয়াইট চিকেন বানানোর জন্য প্রথমে আমরা মাংসটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য মাংসের মধ্যে পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন, অর্ধেক লেবুর রস, আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে মাংসটা ভালোভাবে আমরা ম্যারিনেট করে নেব। এরপর কড়াইতে সাদা তেল দেব এবং বাটার দেব। তেল ও বাটার গরম হয়ে গেলে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো আদা রসুন বাটা দেবো। বাটা দিয়ে ভালোভাবে নাড়বো আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যায়। এরপর এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প নুন দেব। দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। ভালোভাবে মশলাটা কষা হয়ে গেলে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে আমরা দিয়ে দেব। ভালো করে মাংসটা এবার কষবো। এরপর আগে থেকে ফেটিয়ে রাখা টক দই এর মধ্যে দিয়ে দেব। এরপর মাংসটা আবারও ভালোভাবে কষে নেব। এরপর এর মধ্যে কস্তুরি মেথি দেব। কস্তুরি মেথি দিয়ে মাংসটা আবারও নেড়ে চেড়ে নেব। এরপর আমি একটা পেস্ট বানিয়ে নেব। কিছুটা পোস্ত, মগজদানা এবং কাজু বাদাম নিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এরপর টমেটো কুচি অ্যাড করব। ভালো করে টমেটো কুচি দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে নেব। এরপরে আমি যে পেস্টটা বানালাম ওই পেস্টটা দিয়ে দেবো। পোস্ত, মগজদানা আর কাজু বাদাম বাটার পেস্টটা দিয়ে দেবো। আমি এই মাংসের মধ্যে কোনো রকম জল অ্যাড করিনি। মাংসটা সম্পূর্ণ ভাপে হবে। মাংসের মধ্যে থেকেই দেখতে পাচ্ছেন অল্প অল্প জল ছাড়ছে, তো আমি এর মধ্যে কোনো রকম জল অ্যাড করব না। পোস্ত, মগজদানা ও কাজু বাদাম দেওয়ার ফলে মাংসটা নিচে বসে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, সেই জন্য আমি বারে বারে ঢাকা খুলে নাড়ব।
আমাদের মাংস প্রায় হয়েই এসেছে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। সব শেষে ক্রিম দিয়ে মাংসটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। ব্যাস আমাদের রেডি হোয়াইট চিকেন। এই চিকেনটা আপনারা রুটি বা পরোটার সাথে খেতে পারেন। যদি আপনাদের আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।